হ্যালো গাইজ, আপনারা স্ট্রিং সম্বন্ধে জেনেছেন। আজকে আমরা স্ট্রিং এর আরেকটু ডিটেলস এক্সপ্লেইন করব। এজন্য আমরা এখানে একটা ফাইল খুলে নেব, string.js। আর আমরা এখানে একটা স্ট্রিং লিখবো। আমরা জানি স্ট্রিং কিভাবে লেখে। ধরেন আমাদের স্ট্রিং এর ভ্যারিয়েবলের নাম হচ্ছে str। এটার মধ্যে আমরা একটা স্ট্রিং লিখবো, মাই নেম ইজ পলাশ, I read in class 5। ওকে, এতটুকুই। এরপরে আমরা এটাকে console.log করব, node string। তাহলে আমাদের এখানে আউটপুটটা দেখাচ্ছে। এখন আমরা একটা জিনিস খেয়াল করব, আমরা এখানে কিছু ওয়ার্ডের শুরুতে দিচ্ছি বড় হাতের এম, কিছু ওয়ার্ডের শুরুতে হচ্ছে বড় হাতের পি, বড় হাতের আই, এগুলো দিচ্ছি, আবার কিছু ছোট হাতের। আমি এখন চাইতেছি যে আমাদের এখানে এই পুরো সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড ছোট হাতের হয়ে যাবে। সেজন্য আমাদের জাভাস্ক্রিপ্টে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে টু লোয়ার কেস। এখন আমরা এই ভ্যারিয়েবলের মধ্যে যেহেতু আমাদের এই পুরো সেন্টেন্সটা আছে, আমরা এই ভ্যারিয়েবলকে ধরে টু লোয়ার কেস ফাংশন করে দেব। তাহলে str.to লোয়ার কেস এবং এটার সাথে দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমাদের একটা ফাংশনের কনভেনশন। সো আমরা এটাকে সেভ করে যদি এখানে রান করি তাহলে দেখবো আমাদের সবগুলো ছোট হাতের হয়ে গেছে। এখন আমরা যদি সবগুলো বড় হাতের করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে আমাদের আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে টু আপার কেস ফাংশনটা। সেটা যদি আমরা দিয়ে সেভ করে ফেলি তাহলে আমাদের এখানে সবগুলা বড় হাতের হয়ে যাবে। সো এখন আমরা দেখবো হচ্ছে জাভাস্ক্রিপ্টের আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এখানে কোন ওয়ার্ড কত নম্বর পজিশনে আছে সেটা আমাদের খুব সহজে বের করতে পারবো। সেই জন্য আমাদের একটা ফাংশন হচ্ছে indexof ফাংশনটা দিয়ে আমরা সেটা বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের ভ্যারিয়েবল স্ট্রিং ডট ইন্ডেক্স অফ, এবং এখানে এই ওয়ার্ডগুলো যেহেতু একটি স্ট্রিং তাহলে আমাদের এখানে স্ট্রিং এর মধ্যে দিতে হবে। তাহলে আমাদের এখানে স্ট্রিং এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পলাশ। এটা দিয়ে আমরা সেভ করে যদি এখানে রান করি তাহলে দেখো আমাদের 11 নম্বর ইন্ডেক্স চলে আসছে। তার মানে আমাদের 11 নম্বর পজিশনে পলাশটা আছে। এখন আমরা এখানে গুণে দেখবো। একটা জিনিস মনে রাখবা, জাভাস্ক্রিপ্টের ইন্ডেক্সটা শুরু হচ্ছে 0 থেকে, 1 থেকে না, কিন্তু 0 থেকে শুরু হয়। তো আমাদের এমটা হচ্ছে 0 নাম্বার পজিশনে, এম এর মান হচ্ছে পজিশন হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে 0 থেকে হিসাব করব, 0 1। এই দেখো এখানে একটা খালি জায়গা আছে, স্পেস আছে, ওইটাও কিন্তু আমরা ধরতে হবে, ওইটাও কিন্তু একটা ক্যারেক্টারের মধ্যে পড়ে। তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে পলাশটা শুরু হয়েছে 11 থেকে। তো আমাদের এখানে পলাশের ইন্ডেক্স হচ্ছে 11। এখন আমরা যদি এখানে মাই এটার ইন্ডেক্স চাই তাহলে আমাদের দেখো মাইটা কত নাম্বার আছে, 0 নাম্বারে আছে পজিশনে। তাহলে আমরা মাইটা 0 নাম্বার পজিশনে পেয়ে যাব। এখন আমরা এখানে একটা দিব হচ্ছে জাহিদের ইন্ডেক্স কত। এখন দেখো আমাদের কি জাহিদ এখানে আছে? আমাদের এই সেন্টেন্সের মধ্যে জাহিদ নেই। তাহলে এখানে জাহিদের ইন্ডেক্সটা আসবে হচ্ছে -1 ইন্ডেক্সটা আসবে। তাহলে যদি আমাদের সেন্টেন্সের মধ্যে কোনো ওয়ার্ড না থাকে তাহলে সেটার ইন্ডেক্স হয়ে যাবে হচ্ছে -1, আর বাকি সবগুলো হয়ে যাবে 0 থেকে 0 এর উপরে। তার মানে আমাদের 0 থেকে শুরু হয়, 0 এর উপরে আমাদের ইন্ডেক্স নাম্বার হবে, আর যদি কোনো ওয়ার্ড না থাকে -1 হয়ে যাবে। আরেকটা জিনিস দেখবো, স্প্লিট। স্প্লিট দিয়ে কি করে দেখো, স্প্লিট দিয়ে আমাদের কাজ হচ্ছে আমরা এই যে প্রত্যেকটা ওয়ার্ড আছে, ওয়ার্ড গুলাকে আমরা ভাগ করে ফেলতে পারবো। এখানে পুরো সেন্টেন্সের অনেকগুলো ওয়ার্ড আছে, ওয়ার্ড গুলোকে আমরা একটা একটা করে ভাগ করে ফেলতে পারবো। এই জন্য আমাদের দরকার হবে স্প্লিট নামে একটা ফাংশন। তাহলে আমরা str.split কি দিয়ে আমরা ভাগ করব? দেখো আমরা এখানে একটা স্পেস আছে না, আমরা স্পেস দিয়ে ভাগ করে ফেলতে পারবো। এই জন্য আমাদেরকে স্পেসটা অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে একটা স্পেস দিয়ে আমরা সবগুলো ওয়ার্ডকে ভাগ করে ফেলবো। আমাদের এখানে রান করে দেখি কি আসে।
দেখো আমাদের সবগুলো ওয়ার্ড ভাগ হয়ে গেছে। মাই নেম ইজ পলাশ, আই রিড ইন ক্লাস 5। সো আমাদের দেখো কত সুন্দর জাভাস্ক্রিপ্টটা। আমরা এগুলা দিয়ে কি করব সেটা আমরা পরবর্তীতে অবশ্যই দেখবো। আমরা লোয়ার কেস দিয়ে কি করব, আপার কেস দিয়ে কি করব, ইন্ডেক্স অফ, স্প্লিট, এগুলা দিয়ে কি করব আমরা আস্তে আস্তে এগুলা সামনে দেখবো। এখন শুধু তোমরা শিখে রাখো। আমাদের নেক্সট ক্লাসে আমরা একটা প্রজেক্ট, ছোটখাটো একটা প্রজেক্ট নিয়ে আসার চিন্তা করতেছি। আমরা যে ভ্যারিয়েবল শিখলাম, স্ট্রিং শিখলাম, এগুলো দিয়ে আসলে কি করে, হ্যাঁ, নাম্বার শিখলাম, এগুলো দিয়ে আমরা কি করব সেই জিনিসটা নিয়ে আমরা ছোটখাটো একটা প্রজেক্ট নিয়ে আসবো। কারণ তোমাদের মাথা ঘুরাবে যে আমরা এগুলো শিখতেছি কেন, কেন শিখতেছি, এগুলা কেন শিখতেছি সেটা জানার জন্য আমাদেরকে একটা প্রজেক্ট করতে হবে। কিভাবে এগুলো ওয়েবসাইটে কাজ করে, একটা ওয়েবসাইটে কিভাবে কাজ করে সেটা আমাদেরকে জানার জন্য প্রজেক্ট করতে হবে। সেজন্য আমরা ছোটখাটো একটা প্রজেক্ট নেক্সট ক্লাসে করব। ওকে, আজ এই পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ।